আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে বাসায় ব্যবহার করার জন্য এক ঢালা হিজাব কিভাবে কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত যে হিজাবটি আপনাদের কাটিং করে দেখাবো, এটার কোনো প্রকার মুখোশ থাকবে না, বা সামনের পাড়ে যে মূলত যে মুখোশটা থাকে সেটা আমি দিব না। শুধুমাত্র বাসায় ব্যবহার করার জন্য নর্মালি যে হিজাবগুলো তৈরি করা হয়, ওই হিজাবটা আপনি কিভাবে তৈরি করবেন বা হিজাবটা কিভাবে কাটিং করবেন, কিভাবে সেলাই করবেন, আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দেখুন, আমি এখানে কিছু কাপড় নিয়েছি। এখানে কাপড়টা অবশ্যই আপনার লং হিসেবে নিয়ে নিতে হবে। আপনি কতটুকু লং নেবেন সেই হিসাবে এখানে কাপড়টা নিয়ে নেবেন। তো আমি যদি এখানে কাপড়ের মেজারমেন্টটা একটু দেখাই আপনাদের, তো এখানে টোটালে আমার কাপড় আছে 2 গজ 2 গিরা পরিমাণে এখানে কাপড় আছে। যেহেতু এখানে মূলত আলাদাভাবে আমার মুখোশ নেওয়ার প্রয়োজন নেই। আর এখানে কাপড়ের যে বহরটা আছে, এটা আমি কাপড়ের বহরটা নিয়েছি। এখানে 2.5 হাত বহরের কাপড় আছে এখানে। তো এই কাপড়টা দিয়ে আমি হিজাবটি কাটিং করব এবং সেলাই করব। তো সম্পূর্ণ পার্টটাই অবশ্যই আমাদের প্রথম অবস্থায় কাটিং করার জন্য ওপেন করে নিতে হবে। দেখুন যেভাবে সম্পূর্ণ পার্টটাই আমরা ওপেন করে নিয়ে নিব। সম্পূর্ণ পার্টটাই ওপেন করে নেওয়ার পর এই দুইটা পার্ট আমরা এই যেদিকে ভাঁজ করে নিয়ে নিব। এইভাবে ভাঁজ করে নিয়ে নিব। দুইটা পার্টে এইভাবে ভাঁজ করে নেবেন প্রথম অবস্থায়। তো দেখুন এখানে কাপড়টাকে কিন্তু আমি সুন্দরভাবে দুইটা পার্ট করে নিয়ে নিলাম। তো এইভাবে দুইটা পার্ট করে নিয়ে নেবেন। দেখুন এই সাইডে রয়েছে কি খোলা সাইড, এইদিকে রয়েছে আটকানো। এটা আমি অল্টারনেট করে নিতে পারি। তো এই সাইডটা আমি এদিকে অল্টারনেট করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আবারও এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এখন এখানে যে কাজটি করবেন, যেদিকে আটকানো থাকবে এবং যেদিকে খোলা থাকবে, এই খোলা পাশটা আমাদের এইদিকে নিয়ে আসতে হবে। তো এই যেভাবে ধরবো, একটা সাইড আমাদের আটকানো রাখতে হবে। এইভাবে ধরে আমরা এই পার্টটা এদিকে নিয়ে আসবো। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু এখানে কাপড়টাকে সুন্দরভাবে এখানে ভাঁজটা দিয়েছি। এখানে একটু বিষয়টা ভালোভাবে দেখবেন। আপনারা এখানে একটা সাইড এরকম আটকা রাখতে হবে, আর একটা রাখতে হবে খোলা। যেটা আটকা থাকবে এটা থাকবে আমাদের পিছন সাইডে, আর যেটা খোলা থাকবে এটা কিন্তু থাকবে আমাদের সামনের সাইডে। তো এজন্য একটা সাইড আটকানো, একটা সাইড খোলা আমাদের রেখে এই কাপড়টা এদিকে ভাঁজ করে নিতে হবে। তো এই বিষয় আশা করছি এই বিষয়টা আপনারা এখানে ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে ভাঁজটা দিবেন। এখন এখানে আমাদের মেজারমেন্টগুলো নিতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে লংটা দেখে নেব যে আমরা এই যে হিজাবটা তৈরি করবো এটা লং কতটুকু রাখতে যাচ্ছি। তো এটা দেখুন এখানে 39 ইঞ্চি আছে, এখানে আমি 38 ইঞ্চি এখানে রাখবো। তো সেই হিসাবে আমি এখানে এই মার্কটা এখান থেকে করে নিব। তো এখানে ধরে আমরা এই যেভাবে একটা মার্কিং করে নিয়ে নিব। দেখুন এই যেভাবে সুন্দর করে একটা মার্কিং করে নিয়ে নেবেন। তো এখানে আমি একটা মার্কিং করে নিয়ে নিলাম। তো এখানে সম্পূর্ণটাই আমি রাখছি। এখানে কোনো প্রকার আমি জয়েন দিব না। আপনার যদি আরও বেশি রাখার প্রয়োজন হয় বা যদি লংটা আরও বেশি নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিয়ে নেবেন, সমস্যা নেই। এখন এখানে আমরা জাস্ট এটা এই দিক থেকে তো কাটিং করব। আমাদের বাকি যে মেজারমেন্টগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই। তো সবার প্রথমে আমরা এখান থেকে ধরে এখানে যে ক্যাপ যেটা রয়েছে, এই ক্যাপের জন্য আমরা এখান থেকে নিয়ে নিব 9 ইঞ্চি বা 10 ইঞ্চি। তো 9 বা 10 ইঞ্চি এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নিয়ে নেবেন। তো এই যে এখানে মার্ক করে নিয়ে নিলাম। এরপর এই ক্যাপ বাদ দিয়ে আমরা এখান থেকে আমাদের মুখের যে অংশটুকু আছে, এই মুখের জন্য আমরা কতটুকু গ্যাপ রাখবো সেটা এখানে নিয়ে নিব। এখানে অবশ্যই কুচি সহকারে আমরা নিয়ে নিব। তো এখানে কুচি বা এখানে যেহেতু আমরা চিকন এলাস্টিক ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আপনি একটু বেশি করে নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নিলাম 8 ইঞ্চির মতো। আপনি চাইলে এটাকে আরও কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন, যার যেমনটা লাগবে সেই হিসেবে আপনি নিয়ে নেবেন। আর এই যে বাকি যে কাপড়টা থাকবে, এইটুক কাপড় থাকবে কিন্তু আমাদের গ্যাপ বা মুখের অংশ, আর এইটুক থাকবে আমাদের কপাল বা ক্যাপটা। এটা আমাদের এখান থেকে একটা গ্যাপ রেখে বাকি এইটুকু কিন্তু আমাদের সেলাই পড়বে। আর এইটুকু কিন্তু এখানে একটা ক্যাপ পড়বে, ক্যাপ পরে কিন্তু এটা আটকা পড়বে। তো এটা আমরা কিন্তু এখানে এই দুইটা মাপ নিলে কিন্তু আমাদের হয়ে গেল। তো এখন আমরা এখানে যে কাজটি করব, এই যে পার্ট যেটা আছে এটা সুন্দর করে কাটিং করে নিয়ে নিব। তো এখানে আমরা এই পার্টটা কাটিং করে নিয়ে নিলাম। দেখুন এটা আমাদের হিজাবের পার্ট, এটা আমরা সাইডে রাখতেছি। আমাদের কপালিটা নিতে হবে। এইখানে আমরা একটু চিহ্ন দিয়ে নিতে পারি। এই যে এখানে জাস্ট একটু চিহ্ন দিয়ে নেব। এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম, আমাদের এখানে ক্যাপটা লাগাতে আমাদের সুবিধা হবে। তো এই পার্টটা আমরা একটু সরিয়ে নিই। এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা আমাদের ক্যাপটা বের করে নিয়ে নিব। এই কাপড়টা আমরা এইদিকে ভাঁজ দিব। তো দেখুন এখানে ভাঁজ দিয়ে নিলাম, এটা আমি ডাবল করে নিয়ে নিলাম এখানে। এরপরে এখানে যে কাজটি করবো, আমরা এখানে ক্যাপটা কত ইঞ্চি নিয়েছি, এখানে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 10 ইঞ্চি, আপনি যেটা নেবেন এটা এখান থেকে অর্ধেক নিয়ে নেবেন। আর ক্যাপটা আপনি চওড়া কতটুকু দিবেন কপালিটা সেটা এখানে নিয়ে নেবেন। এটা 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, আপনি আপনার রুচি মতো এটা দিয়ে নিতে পারেন। এরপর এই যে এখান থেকে ধরে এই যেভাবে আপনারা এই যেভাবে শেপ করে নিয়ে নেবেন।
ঠিক আছে, এই যে এভাবে হচ্ছে শেপটা করে নিয়ে নিলে আপনার এটা হয়ে যাবে। তো আমি এটা হচ্ছে কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এই যে আমার ক্যাপটা কিন্তু এখানে হচ্ছে তৈরি হয়ে গেল। এই ক্যাপটা হচ্ছে আমরা সেট করব এখানে। তো এটা হচ্ছে আমরা মেন পার্টের সাথে হচ্ছে সেট করে নিয়ে নিব। তো এভাবে হচ্ছে এই পার্টটা আপনারা এখানে তৈরি করে নিয়ে নেবেন। এখানে অবশ্যই কিন্তু আপনাদের ডাবল পার্ট থাকতে হবে, এখানে কিন্তু ডাবল পার্ট থাকতে হবে, সিঙ্গেল পার্ট নিলে কিন্তু চলবে না। তো এভাবে হচ্ছে আপনারা এই পার্টটা এখানে নিয়ে নেবেন। আমরা এই যে সাইড দিয়ে একটা সেলাই দিব, দেওয়ার পর এইখান থেকে হচ্ছে 2-3টা সেলাই আমরা করে নিয়ে নিব। তো এখন কীভাবে হচ্ছে আপনি হিজাবটা সেলাই করবেন চলুন এই বিষয়টা দেখিয়ে দিই। এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনার হিজাবটি সেলাই করবেন। তো সবার প্রথমে আপনার কপালি বা যে ক্যাপটি রয়েছে এই সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই আপনাদের করে নিতে হবে। তো এইভাবে হচ্ছে সেলাইটি করে নেওয়ার পর এই সাইড দিয়ে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3 থেকে 4টা আরও সেলাই করে নিতে হবে। তো এই যে সাইডে হচ্ছে 3 থেকে 4টা আমরা 1 ফিট বা 100টা পরিমাণ দূরত্ব রেখে আমরা সেলাইগুলো করে নেব। তো সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ক্যাপটা কিভাবে সেট করবেন। তো ক্যাপটা যদি আপনি সুন্দরভাবে সেট করতে পারেন তাহলে কিন্তু আপনার যে হিজাবটি রয়েছে এটা কিন্তু সুন্দরভাবে সেলাই করাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি এই বেশ কয়েকটা সেলাই আমি দিয়ে নিচ্ছি। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে মিডিলে আমরা এইভাবে একটা চিহ্ন দিয়ে নিব। দেওয়ার পর এখানে আমি হচ্ছে চক দিয়ে এখানে চিহ্নটা দিয়ে নিচ্ছি যেন ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়। এরপর আমাদের যে ঘেরের যে পার্টটি রয়েছে এখানে কিন্তু আমরা প্রথম অবস্থায় কাটিংয়ের সময় কিন্তু একটা চিহ্ন দিয়েছিলাম মাথাতে, দেখুন এই চিহ্নতে হচ্ছে আমরা এটা সেট করব। তো এখান থেকে আমরা এটা হচ্ছে সোজা পাশে রাখবো এই কাপড়টি। তো এটা হচ্ছে সোজা পাশে রেখে দিলাম। রাখার পর দেখুন যে চিহ্নটা নিয়েছি এবং এইখানে যে চিহ্নটা এটা এইভাবে রাখবো। রাখার পর আপনি চাইলে এখান থেকে হচ্ছে সেট করতে পারেন কিংবা হচ্ছে একদম উপর থেকেও আপনি সেলাইটা স্টার্ট করতে পারেন। তো আমি হচ্ছে মিডল থেকে সেলাইটা করব, তাহলে হচ্ছে আমার কোনো প্রকার হচ্ছে কম বেশি হবে না। তো এখানে ধরে আমি এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে সেলাইটা করে নিব, যেহেতু গোল রাউন্ড আছে এখানে। তো এখানে এক পাশে সেলাইটা কমপ্লিট, বাকি অর্ধেকটুকু হচ্ছে আমরা এদিকে উল্টো করে নিব, উল্টো দিক থেকে হচ্ছে আমরা সেলাইটা করে নেব। তো আপনার হচ্ছে যে দিক থেকে হচ্ছে সুবিধা হয় বা আপনার সেলাই করতে যে দিক থেকে হচ্ছে কমফোর্টেবল মনে হয় সেই দিক থেকে হচ্ছে আপনি সেলাইটা করে নেবেন। তো এখানে আমি হচ্ছে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখানে সেলাইটা করার সময় অবশ্যই আপনি ধীরে ধীরে সেলাইটা করবেন, তাড়াহুড়া করার প্রয়োজন নেই। তো এখানে আমার সেলাইটা কমপ্লিট হলে এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কেটে নিতে হবে। তো আমার কিন্তু এখানে ক্যাপটা কিন্তু হচ্ছে অ্যাটাচ করা কমপ্লিট। এখন আমি এখানে যে কাজটি করব এখানে হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিব এবং সেই সাথে আমি এখানে এলাস্টিক সেট করব। তো এই জন্য এখানে আপনারা যেভাবে সেলাইটা করবেন এখানে একটু আমি ভালোভাবে দেখাচ্ছি। এইভাবে হচ্ছে আপনারা ধরবেন প্রথম অবস্থায়। ধরার পর এখানে হচ্ছে আপনার মুখের যে মাপটি রয়েছে সেটা অবশ্যই আপনি আরেকবার দেখে নেবেন কতটুকু এখানে রাখতে যাচ্ছেন। তো আমি এখানে হচ্ছে চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমরা উল্টো দিক থেকে এখন আমরা এলাস্টিকটা এবং এখানে চাপ সেলাইটা করে নেব। তো এই পার্টটা আমি এখানে এইভাবে রাখতেছি। তো এখানে যে চিহ্নটা যেটা রয়েছে এটা থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দূর থেকে আপনাদের এলাস্টিকটা অ্যাটাচ করতে হবে। তো এই যে এলাস্টিকটা রয়েছে এই এলাস্টিকটা এখানে বসাবো। বসানোর পর আমি এখানে গ্যাপ রেখে হচ্ছে আমরা এখানে সেলাইটা করব। আমরা যেভাবে হচ্ছে সালোয়ার বা পায়জামাতে যেভাবে এলাস্টিকটা প্রথমে যে সেলাইটা দিই ঠিক একইভাবে আমরা প্রথমে জাস্ট একটা গিরু দিয়ে বা সেলাইটা আটকে নিয়ে এলাস্টিকটা এইভাবে জাস্ট আমরা টান দিয়ে হচ্ছে সেলাইটা করে নেব। তো এখানে কতটুকু হচ্ছে কুচি রাখবেন সেই হিসেবে আপনাদের এখানে এলাস্টিকটা রাখতে হবে এবং কুচির পাটটা রাখতে হবে। তো দেখুন এখানে একটা সেলাই দিয়ে নিলাম। এরপর এখানে যেভাবে ধরে ধরে আমরা চাপ সেলাইটা দিয়ে নিব। তো এটা হচ্ছে ক্যাপের মধ্যে কিন্তু আমাদের একটা চাপ সেলাই পড়ে যাচ্ছে। তো এখানে দেখুন আমরা দ্বিতীয় যে এলাস্টিকটা রয়েছে দ্বিতীয় এলাস্টিকের পার্টটুকু আমরা এখানে লাগাবো। তো এখানে আমি একটু বাঁধিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে দুইটা পাশে হচ্ছে আপনারা এলাস্টিকটা হচ্ছে লাগিয়ে নেবেন। তো যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন। তো এখানে এক্সট্রা এলাস্টিকটুকু আমি কেটে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে এলাস্টিক লাগানো কমপ্লিট সুন্দরভাবে। এখন এই পার্টটা হচ্ছে দেখুন এটা হচ্ছে সোজা, এখানে সুন্দরভাবে কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। এখন এই দিক থেকে হচ্ছে এটা উল্টো দিক থেকে আমরা এখন ফিটিংয়ের যে সেলাইটা আছে বা যতটুকু হচ্ছে আমরা মুখ কন্ট্রোল রাখবো ততটুকু রেখে আমরা বাকি পার্টটুকু হচ্ছে এখানে সেলাই করে নিয়ে নেব। এখানে লম্বালম্বি করে হচ্ছে আমরা সেলাইটা করে নেব। এখানে যতটুকু পরিমাণ আপনার সাইডে কাপড় রাখার প্রয়োজন ওইটুকু পরিমাণ কাপড় আপনাকে রেখে এখানে সেলাইটা করে নিতে হবে। তো এখানে সেলাইটা আমি করে নিচ্ছি। দেখুন এখানে সেলাইটা করা কিন্তু কমপ্লিট। আমার কিন্তু হিজাব সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমরা যে কাজটি করবো দেখেন এটা হচ্ছে আমাদের মুখের এলাস্টিক। এই যে নিচটা যেটা রয়েছে নিচের দিকে হচ্ছে আমরা হ্যাম সেলাই দিব। এই যেভাবে চিকন করে একটা প্রথমে সেলাই দিয়ে নেবেন। তো এই সেলাইটা কমপ্লিট হলে আপনি এখানে যে কাজটি করবেন এখানে হচ্ছে আরও একটি সেলাই আপনি দিয়ে নেবেন। তো
তো দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে বাসায় ব্যবহার করার জন্য নামাজের হিজাব কাটিং এবং সেলাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।